নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ইতিহাস বিষয়ে সাজেশান। তোমাদের পরীক্ষায় আসবে 15 নম্বরের। আর কোন কোন অধ্যায়গুলো থেকে আসবে একটু দেখে নাও। আচ্ছা, প্রথম অধ্যায়টা একটু দেখে নেবে, খুব একটা তেমন প্রশ্ন নেই। দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। 3 নম্বরে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। তোমাদের এই ভিডিওতে আমরা 2, 3 ও 5 নম্বরের প্রশ্নগুলো দেখাবো, আর 2 ও 3-এর আমরা উত্তর সহকারে দেখাবো, আর 5 নম্বরের শুধুমাত্র প্রশ্নগুলো দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও। এটা কিন্তু 3 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, যে প্রশ্নগুলো দেখাবো আমি সঙ্গে সঙ্গে বলে দেবো তোমাদের নাম্বারটাও। এই প্রশ্নটা তোমাদের 3 নম্বরে আসার চান্স অনেকটাই বেশি। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, যেগুলো সাজেশন করে দেওয়া আছে। আর 2-1 দিনের মধ্যে ভূগোলটাও পেয়ে যাবে, কেননা আগামীকাল সরস্বতী পুজো। তোমাদেরকে সবাইকে শুভ কামনা রইল। চলো দেখে নাও পরবর্তী প্রশ্নটা কি আছে। আচ্ছা, তরাইনের যুদ্ধ, ঠিক আছে, তরাইনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরীক্ষা অনেক সময় দেয় যে তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, কত সালে হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখলাম মাৎস্যান নয় কি। এই প্রশ্নটি তোমাদের 2 নম্বরে আসবে। এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, তার উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। গৌরবহ বলতে কী বোঝো? এই প্রশ্নটি পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, খলিফা কাদের বলা হয়? খিলাফত বলতে কী বোঝো? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা অনেক সময় আসে যে খলিফা কাকে বলে কিংবা খিলাফত কাকে বলে। তোমরা অবশ্যই ভালো করে পড়ো। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন কি আছে, চক্রপাণি তত্ত্ব বিখ্যাত কেন? দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। আর যেগুলো বড় প্রশ্ন তোমরা অবশ্যই বাড়িতে না দেখে লিখবে। এছাড়া তোমাদের আগের ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার সমাধান করে দিয়েছি পরিবেশ, ইতিহাস, ভূগোলে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বিহার ও মহাবিহার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বা সংক্ষেপে লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নটি তোমাদের 3 নম্বরের আসে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, চর্যাপদ বলতে কী বোঝো? খুব আসে প্রশ্নটি, ঠিক আছে, পরীক্ষায় খুব দেয়। তারপর আছে বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কারা? বা পরীক্ষায় আসে যে 4 জন বৌদ্ধ সিদ্ধাচার্যদের নাম লেখো। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। বৌদ্ধ ধর্মের নির্বাণ বলতে কী বোঝো? পরীক্ষা আসে যে নির্বাণ কি। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নের উত্তরটা তোমাদের 2 নম্বরের। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখব কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, আঙ্কর ভাটের বিষ্ণু মন্দিরের সম্পর্কে কি জানো? দেখে নাও আঙ্কর ভাটের বিষ্ণু মন্দির সম্পর্কে। এই প্রশ্নটি তোমাদের 3 নম্বরের আসে, অবশ্যই ভালো করে পড়বে। এই প্রশ্নটি পরীক্ষায় খুব আসে। তো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই প্রশ্নটি তোমাদের 3 নম্বরের আসবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তোমরা বাড়িতে না দেখে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে।
দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। নালন্দা বিশ্ববিদ্যালয়, আচ্ছা তোমাদের আমি 5 নম্বর প্রশ্ন দিয়েছি নালন্দা বিশ্ববিদ্যালয়ে, এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, তাও আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি, কেননা অনেকের বই আছে অনেকের নেই, সেই কারণে এই প্রশ্নের উত্তরটা আমি অন্তত দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা না দেখে লিখবে, আর সঙ্গে অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইটার দিকে অবশ্যই জোর দেবে। শুধু ভূগোল ইতিহাস নয়, ভূগোল বিষয়ে পাঠ্য বইটা পড়বে, তারপর হচ্ছে পরিবেশ বিষয়ে পাঠ্য বইটা সুন্দর করে খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, অতীশ দীপঙ্কর সম্পর্কে। দেখে নাও এই প্রশ্নটি তোমাদের 3 নম্বরের। উত্তর সহকারে সাজেশানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, চোল স্বায়ত্তশাসন ব্যবস্থা যে কোনো দুটি সম্পর্কে লেখো। দেখে নাও। আচ্ছা, উর ও নাড়ু পরীক্ষা দেয় কিন্তু, হ্যাঁ, উর নাড়ু এগুলো অনেক সময় 1 নম্বরে দিয়ে দেয় বা 2 নম্বরে দেয় উর, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এখানে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা আশা করি প্রশ্নের কোয়ালিটি দেখলে বুঝতে পারবে। যারা পড়াশোনা করো, আশা করি সবাই ভালো পড়াশোনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কী বোঝে? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, তোমাদের 2 নম্বরের আসে প্রশ্নটি পরীক্ষায়। অবশ্যই বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে। ভূগোলটাও তোমরা পেয়ে যাবে, সাজেশান পরিবেশটাও পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি, আর তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রের সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেখো পরবর্তী প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চরত্ন কাদের বলা হয়? এই প্রশ্নটি তোমাদের 2 নম্বরের আসে। দেখে নাও, বা পরীক্ষা আসে যে পঞ্চরত্ন কারা, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দেখে নাও, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। এটা তোমাদের 3 নম্বরের দেয় প্রশ্নে, তোমরা অবশ্যই ভালো করে লিখবে পড়ে। দেখে নাও পরবর্তী প্রশ্ন, দেখে নাও, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, তোমাদের 3 নম্বরে আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো তোমাদের তাহলে 2 ও 3 নম্বর প্রশ্নের উত্তরের সমাধান করে দিয়েছি উত্তর সহকারে। এবার আমরা দেখব 5 নম্বরে কোন কোন প্রশ্নগুলো আছে যেগুলো পরীক্ষায় তোমাদের আসার মতো। দেখে নাও 1 নম্বর প্রশ্ন আছে, ত্রিশক্তির সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? হ্যাঁ, এখানে বানানটা একটু ভুল আছে, হবে কাদের মধ্যে হয়েছিল। তারপরে এই সংগ্রামের মূল কারণ কী ছিল? দ্বিতীয় প্রশ্ন দেখো, পাল ও সেন যুগে বাংলায় অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? 3 নম্বর হচ্ছে পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন আছে, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেখো। আচ্ছা, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা উত্তরটা দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব সংক্ষেপে লেখো। আচ্ছা, প্রথম প্রশ্নটা কিন্তু ত্রিশক্তির সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? আর একবার বলছি, বানানটা একটু ভুল হয়েছে, আমি দুঃখিত, টাইপিং মিস্টেক হয়ে গেছে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখাবো খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।